নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। কথায় আছে যেমন কর্ম তেমনি ফল, তবে এই কথাটা কতটা বাস্তব সত্যি সেটা নিয়ে অনেকের মনে কিন্তু দ্বন্দ্ব আছে। কারণ আমাদের পারিপার্শ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আমাদেরকে এইটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই কথাটা সবসময় কিন্তু সব ক্ষেত্রে কাজ হয় না। এটা আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়। যেমন ধরুন, দেখা যায় যারা সৎ পথে চলে, কারুর ক্ষতি করে না, তারা কিন্তু দুঃখ কষ্টে দিন কাটাচ্ছে। আবার যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদের জীবন সুখের আরামের, দামি দামি পোশাক পরে বিলাসবহুল জীবনযাপন করে দিব্যি তারা রয়েছে। এই রকম ছবি যখন আমরা আমাদের চারপাশে দেখতে পাই, তখন স্বভাবতই ঈশ্বরের বিচার নিয়ে আমাদের মধ্যে সন্দেহের দানা বাঁধে। মনে হয়, ঈশ্বর কি সত্যি বিচার করেন? তিনি কি অন্যায়কারীদের শাস্তি দেন? তিনি কি দেখেও দেখেন না? তিনি কি অন্ধ? তিনি কি বুঝেও বোঝেন না? কিন্তু এটা জানবেন, ঈশ্বর সত্যি, ভীষণভাবে সত্যি। তিনি আছেন এবং তার বিচার কখনো ভুল হয় না। যেমন সমুদ্রে জোয়ার ভাটা হতে কখনো ভুল হয় না, নির্দিষ্ট সময় প্রতিদিন সূর্যোদয় সূর্যাস্ত হতে যেরকম ভুল হয় না, প্রত্যেক মাসে নির্দিষ্ট নিয়মে অমাবস্যা ও পূর্ণিমা আসে। অমাবস্যার অন্ধকার কেটে গিয়ে যেমন চারিদিক স্নিগ্ধ সুন্দর হয়ে ওঠে, শীতের পাতা ঝরা শেষে বসন্তের কচি পাতায় যেমন চতুর্দিক ভরে ওঠে, ঠিক তেমনি ঈশ্বরের বিচারও আসে ধীরে। আসলে পৃথিবীর মাটিতে মানুষের আদালতে বিচারকে প্ররোচিত করা যায়, পক্ষপাতিত্ব করা সম্ভব, কিন্তু ঈশ্বরের লাঠি, সেই লাঠির হয় না কোনো শব্দ, কিন্তু তার আঘাত তীব্র থেকে তীব্রতর হয়ে মানুষের জীবনকে তছনছ করে দেয়। সেই লাঠিকে পক্ষপাত দুষ্ট করা সম্ভবই নয়। আমাদের মানুষের সমাজে নানান রকমের বিচিত্র জীব আছে, যাদের সঙ্গে আমাদের ওঠা বসা করতে হয়, যার ফলে আমাদের ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক অনেক সময় আমরা কিন্তু অনেক ভুল কাজ করে ফেলি, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। অনেক সময় আমাদের জীবনে এমন বিপর্যয় নেমে আসে যে আমরা ভাবি আমরা তো কারোর ক্ষতি করিনি, তাহলেও কেন আমাদের জীবনে এরকম বিপর্যয় নেমে এলো? হয়তো আমরা নিজেদের অজান্তেই কোনো ভুল কাজ করে ফেলেছি, আর সেই ভুল কাজের শাস্তি আমরা হয়তো পাচ্ছি। তবে এর থেকে মুক্তি লাভের উপায় আছে, আর সেই পথে দেখিয়েছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। আমি আমার আগের ভিডিওতে বলেছি যে ঠাকুর বলেছেন সংসারে থাকতে গেলে রাগ দেখানোরও কিন্তু প্রয়োজন আছে। তো সেই প্রসঙ্গেই ঠাকুর যখন নানান রকম গল্পের ছলে এই কথার বাস্তবতা ব্যাখ্যা করেছেন, সেই প্রসঙ্গেই ঠাকুর বলছেন ঈশ্বরের সৃষ্টিতে নানান রকম জীবজন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে যেমন ভালো আছে, মন্দও আছে, বাঘের মতো হিংস্র জন্তুও আছে, গাছের মধ্যে অমৃতের ফলের ন্যায় ফল যেমন আছে, তেমনি বিষ ফলও আছে, তেমনি মানুষের মতো ভালো আছে, মন্দও আছে, সাধুও আছে, অসাধুও আছে, সংসারে জীব আছে, আবার ভক্তও আছে। সংসারে নানা ধরনের মানুষ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তাদের চারটে প্রকার ঠাকুর বলছেন। তারা হচ্ছেন বদ্ধজীব, মুমূর্ষুজীব, মুক্তজীব ও নিত্যজীব। নিত্যজীব তারাই যারা সংসারে থাকেন, কিন্তু শুধু সংসারের মঙ্গলের জন্য, সংসারের মানুষদেরকে শিক্ষা দেবার জন্যই থাকেন। এক ধরনের মানুষ আছে যারা বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না, এরা বদ্ধজীব। মুমূর্ষজীব যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ পারে না। অর্থাৎ এরা সংসারের সৎ মানুষ, যারা সংসার থেকে বেরোতেও পারেন না, আবার ভগবানকে পুরোপুরি নিজেকে থেকে নিবেদিতও করতে পারেন না। এরা ভগবানে বিশ্বাস রাখে, সংসারে সৎভাবে চলে। আর আছে মুক্তজীব,
যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নেই, যারা সর্বদা ঈশ্বর চিন্তা করে। ঠাকুর খুব সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন, যেমন পুকুরে জাল ফেলা হয়েছে, 2-4টে মাছ এমন শেয়ানা কখনো জালে পড়ে না, এরা নিত্যজীবের উদাহরণ। অর্থাৎ এরা সংসারে থাকে, কিন্তু সংসারের কাদা কিন্তু গায়ে লাগায় না, এরা কিন্তু সংসারের মঙ্গল করেন। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতগুলো পালাবার চেষ্টা করে, এরা মুমুক্ষু জীবের উপামস্থল। অর্থাৎ যারা সংসারে আছেন কিন্তু সংসারে থেকেও মুক্ত হবার ইচ্ছা এদের মনের মধ্যে থাকে, কিন্তু সব মাছ তো পালাতে পারে না, 2-4টে থপাং থপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই তারা পালাতে পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভেতর গিয়ে চুপ করে মুখ কুচে শুয়ে থাকে, মনে করে আর কোনো ভয় নেই, আমরা বেশ আছি। কিন্তু জানে না জেলে হর হর করে টেনে আড়ায় তুলবে। এরা বদ্ধজীবের উদাহরণ। ঠাকুর বদ্ধজীব বা সংসারের লোকেদের সম্বন্ধে বলছেন, বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বন্ধ হয়ে আছে, হাতে পায়ে বাঁধা, আবার মনে করে যে সংসারে ওই কামিনী কাঞ্চনেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে। জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে তখন তার পরিবার বলে, তুমি তো চললে, আমার কি করে গেলে? বদ্ধজীবেরা সংসারের মায়ায় বিষয়ে এতটাই আসক্ত থাকে যে তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে জেনেও তারা বলে প্রদীপের শিখাটা একটু কমিয়ে দিতে, কারণ বেশি তেল পুড়ে যাবে। এদিকে তারা মৃত্যুশয্যায় শুয়ে আছে। অর্থাৎ মৃত্যুশয্যায় শুয়েও তারা ঈশ্বর চিন্তা করছে না, তারা তখনও ওই বিষয়ের চিন্তাই করছে। যদি তারা অবসর পায় তাহলে আবুল তাবুল ফালতু গল্প করে নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। আর এই রকম মানুষেরা কিন্তু ভুল কাজ খারাপ কাজ করছেন না তা কিন্তু নয়, সকল মানুষই কিছু না কিছু ভুল কাজ কম বেশি কিন্তু করেই থাকে। আপনি বা আমি যতই মনে করি আমি কোনো ভুল কাজ করি না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভুল কাজ মানুষ মাত্রই করে, কিন্তু ভুল কাজ করলেও তার প্রায়শ্চিত্ত কিন্তু আমরা করতে পারি। তাই ঠাকুরের শিষ্যরা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে এই রকম সংসারী মানুষদের মুক্তির কি কোনো উপায় নেই? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, অবশ্যই উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বরে চিন্তা করতে হয়, বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি দাও, বিশ্বাস দাও। ঠাকুর বলেছেন, বিশ্বাসের থেকে বড় জিনিস আর কিছুতে নেই। বিশ্বাসের যে কত জোর, এ প্রসঙ্গে ঠাকুর বলছেন, রামচন্দ্র যিনি সাক্ষাৎ নারায়ণ ছিলেন, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হয়েছিল, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, তার সেতুর দরকারই হলো না। বিশ্বাসের আরেকটি সুন্দর উপমা ঠাকুর দিয়েছেন। ঠাকুর বলছেন, বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খুঁটে বেঁধে দিল। সেই লোকটি সমুদ্র পার করবে। বিভীষণ তাকে বলল, তোমার ভয় নেই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি কিন্তু জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এক সময় তার ভারী ইচ্ছে হলো যে দেখি তো কাপড়ের খোটে কি বাঁধা আছে। সে দেখে ভাবলো শুধু রাম নাম লেখা আছে। যেই না ভাবলো সঙ্গে সঙ্গে সে ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতকও হন তাহলেও সে কিন্তু সেই পাপ থেকে উদ্ধার পাবে।
ঠাকুর বলছেন যে যত পাপী হোক, সে গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, স্ত্রী হত্যা, যত বড় পাপই করে থাকুক, তার যদি বিশ্বাস থাকে তাহলে কিন্তু সেই এই বিশ্বাসের জোরে পাপ থেকে উদ্ধার পেতে পারে। সে যদি বলে আর আমি এ কাজ করব না, তার আর কিছুতেই ভয় নেই। ঠাকুর বলছেন ভুল মানুষ করতেই পারে, মানুষ মাত্রই ভুল করবে, কিন্তু ভুল করে সে যদি সেই ভুলটা সে বুঝতে পারে, যদি সে মনে মনে অনুশোচনা করে, অনুশোচনার অনলে সে যদি দগ্ধ হয়, তাহলে কিন্তু তার ভুলের প্রায়শ্চিত্ত সেখানেই হয়ে গেল। ভুল করার পরও মানুষ যদি ঠাকুরের পায়ে নিজেকে সমর্পণ করে, যদি প্রতিজ্ঞা করে যে আমি যে ভুল করেছি সেই ভুল দ্বিতীয়বার আমি আর করব না, যদি ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করে, যদি বলে ভগবান আমাকে পথ দেখাও, আমি যেন আর কখনো এই ভুল না করি, এই ভুল পথে না যাই, তাহলে কিন্তু ভগবান তার হাতটি আপনার কাছে বাড়িয়ে দেবেন। ঠাকুর ও মা কখনোই কিন্তু পাপী তাপী মানুষদেরকে দূরে ঠেলে দেননি, কারণ তারা জানতেন যদি দূরে ঠেলে দেওয়া হয় তাহলে তারা আর কোনো দিন শুধরাবে না, সমাজে পাপের পরিমাণ আরও বেড়ে যাবে। ঠাকুর ও মা তাদের সংশোধন করেছে। মা কিন্তু একজন ডাকাতের মনের মধ্যে পিতৃস্নেহ জাগিয়ে তাকে ঠিক পথে চালিত করেছিলেন। তাই যদি কখনো ভুল করেন, জেনে হোক না জেনে হোক, ঈশ্বরের শরণাপন্ন হন, ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করুন দ্বিতীয়বার ভুল করবেন না, আর অসহায় অবলা প্রাণীদের দিকে সাহায্যের ভালোবাসার হাত বাড়িয়ে দিন। দেখবেন ভুলের প্রায়শ্চিত্ত আপনার হয়ে গিয়েছে, আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।